নির্দিষ্ট কতগুলি ধাপ মেনে শিশুর বৃদ্ধি তদারকি করা হয়। যেমন প্রথম ধাপ হলো শিশুর সঠিক বয়স নির্ণয়। দ্বিতীয় ধাপটি হলো শিশুর সঠিক ওজন নির্ণয়। এই সময় খেয়াল রাখতে হবে ওজন যন্ত্রটি যেন অঙ্গনবাড়ি কর্মীর চোখের সমান্তরালে থাকে। ওজন যন্ত্রে শিশুর ওজন করার প্যান্টটিকে ঝুলিয়ে যন্ত্রের নির্দেশক কাঁটাটিকে শূন্য দাগে স্থির করতে হবে। যথাসম্ভব কম পোশাক পরিয়ে শিশুকে ওজন যন্ত্রে ঝোলাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে শিশুর শরীর ও ওজন যন্ত্র যেন কোথাও না ঠেকে যায়। নির্দেশক কাঁটাটি স্থির হলে ওজন যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে শিশুর ওজন নিতে হবে। এবার তৃতীয় ধাপটি হলো ওজন নেওয়ার কাজ সম্পূর্ণ হলে বৃদ্ধি তদারকির চার্টে শিশুর ওজন সঠিকভাবে বসানো অর্থাৎ প্লটিং করা। এক্ষেত্রে শিশুর ওজন মেয়ে হলে গোলাপি এবং ছেলে হলে নীল রঙের চার্টে প্লটিং করুন। বৃদ্ধির চার্টে ওজন প্লট করার আগে চার্টের বাদিকে দেওয়া নির্দিষ্ট তথ্যের জায়গা প্রথমে পূরণ করতে হবে। মাসের অক্ষ বা রেখার ওপরে যে মাস এবং বছরে শিশুটির জন্ম হয়েছে তা নিচের বাদিকের প্রথম সাদা ঘরটিতে লিখতে হবে। যখন বাচ্চার বয়স 1 মাসের মধ্যে জন্মের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ সম্পূর্ণ হলে শিশুর ওজন নিতে হবে এবং তা বৃদ্ধির চার্টে চিহ্নিত করতে হবে। একইভাবে বাচ্চার বয়স যখন 1 মাসের বেশি তখন প্রতি মাস সম্পূর্ণ হলে ওর ওজন চিহ্নিত করতে হবে। এইভাবেই বাচ্চার বয়স প্রতি বছর পূর্ণ হলে 5 বছর পর্যন্ত তা বৃদ্ধির চার্টে চিহ্নিত করতে হবে। চিহ্নিত মাসের ঘরে লম্বা সোজা রেখাটির ওপরে একটি বিন্দু বসাতে হবে। ওজনের সমান্তরাল রেখা বা অক্ষে শিশুর বর্তমান ওজন প্রতি 100 গ্রামের নিরিখে যথাসম্ভব সঠিকভাবে চিহ্নিত করে বিন্দু বসাতে হবে। ওজনের অক্ষের ওপর অবস্থিত ওই বিন্দু থেকে সমান্তরাল রেখা বরাবর ডান দিকে একটি কাল্পনিক দাগ টানলে সেটি মাসের ঘরের থেকে ওপর দিকে টানা শিশুর বর্তমান বয়স নির্দেশকারী কাল্পনিক রেখার সাথে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটির চারপাশে একটি গোল দাগ দিতে হবে যাতে বয়স অনুযায়ী শিশুর ওজন পরিষ্কার বোঝা যায়। মাসের ঘরের নিচে শিশুর বর্তমান ওজন লিখতে হবে। বৃদ্ধির চার্টে সোজা রেখাগুলির মাঝে কোনো বিন্দু বসানো যাবে না। এবার আসি বৃদ্ধি তদারকির চতুর্থ ধাপে। এই ধাপে বৃদ্ধির চার্টে নির্দিষ্ট বিন্দু বসিয়ে বৃদ্ধির গতিরেখা চিহ্নিত করা ও তা বিশ্লেষণ করা হয়। আগের মাসের ওজনের বিন্দুর সাথে বর্তমান মাসের ওজনের বিন্দুটি যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেটি হলো বৃদ্ধি রেখা, যা শিশুর বৃদ্ধির ধারা নির্দেশ করে। এই বৃদ্ধি রেখার গতিপথ সবসময় নজর করতে হবে। বৃদ্ধি রেখার গতিমুখ যদি ঊর্ধ্বমুখী হয় তবে এটি সঠিক ওজন বৃদ্ধি বোঝায়। যদি বৃদ্ধি রেখার গতিমুখ সমান্তরাল হয় তবে বুঝতে হবে শিশুর ওজন বৃদ্ধি স্থির রয়েছে অর্থাৎ তা বিপজ্জনক। আর বৃদ্ধি রেখা নিম্নমুখী হলে তা অত্যন্ত বিপজ্জনক এবং ওজন কমে যাওয়ার লক্ষণ। ওজন যদি বৃদ্ধির চার্টে সবুজ রঙে থাকে তাহলে শিশুর বৃদ্ধি বয়স অনুযায়ী স্বাভাবিক। যদি হলুদ রঙে থাকে তবে শিশুর বৃদ্ধি স্বাভাবিকের থেকে কিছু কম। আর যদি কমলা রঙে থাকে তখন বয়স অনুযায়ী ওজন কিন্তু স্বাভাবিকের থেকে কমই বলে বুঝতে হবে। টানা 3 মাস ওজন নেওয়া না হলে মধ্যের শূন্যস্থান ডট লাইন দিয়ে সংযুক্ত করতে হবে। প্রতিবার ওজন করার পর বৃদ্ধির চার্টে নির্দিষ্ট বিন্দু বসিয়ে শিশুর বয়স অনুযায়ী ওজন চিহ্নিত করতে হবে। বৃদ্ধি তদারকির শেষ এবং পঞ্চম ধাপটি হলো মা বা অভিভাবককে পরামর্শ দান বা কাউন্সেলিং করা। এক্ষেত্রে শিশুর ওজন যে রঙে পড়েছে ও বৃদ্ধি রেখার যেরকম গতিমুখ সেই অনুযায়ী মা ও অভিভাবককে কাউন্সেলিং করা হয়। কাউন্সেলিং বা পরামর্শদান শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও যত্ন সংক্রান্ত যে কোনো সমস্যার মোকাবিলায় মা ও পরিবারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের পথ দেখায় আর সেই সঠিক সিদ্ধান্ত তাদেরকে উপযুক্ত উপায় বেছে নিতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করে। সঠিক কাউন্সেলিং মা ও পরিবারের সদস্যদের মধ্যে ব্যবহারিক পরিবর্তন এনে শিশুর অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে। মা ও শিশু সুরক্ষা কার্ড ব্যবহার করে
শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে তার মা ও অভিভাবককে বুঝিয়ে বলতে হবে। যদি শিশুর বৃদ্ধি স্বাভাবিক হয় তাহলে মায়ের প্রশংসা করতে হবে এবং শিশুর সঠিক যত্ন নিতে উৎসাহিত করতে হবে। যেসব শিশুর সঠিক বৃদ্ধি হচ্ছে না, গুরুত্ব সহকারে তাদের তালিকা প্রস্তুত করে মা ও অভিভাবকের সঙ্গে সে বিষয়ে আলোচনা করতে হবে। মনে রাখতে হবে, বয়স ও পুষ্টির মান অনুযায়ী প্রতিটি শিশুর জন্য আলাদা যত্নের প্রয়োজন হয় এবং সেই অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকাও আলাদা হয়। যত্ন বলতে শিশুর স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, মনোসামাজিক যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায়।